লন্ডন তৈরি করার প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, তারপর সেটাকে ভেনিস তৈরি করে ফেলেছেন। ভাবুন, কলকাতা শহরে শুধু বৃষ্টি হচ্ছে, তার ফলে মানুষ এসে জাস্ট মরে যাচ্ছে। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো মনে করি ইমিডিয়েট খুনের মামলা রুজু হওয়া উচিত। বিকাশবাবু যখন মেয়র ছিলেন তখন তিনি যে কাজ করেছিলেন, তারপরে যদি অবৈধ নির্মাণ না হতো, জলাশয় ভরাট না হতো, এই কলকাতা শহরকে আর কোনোদিন এইভাবে জল যন্ত্রণা ভোগ করতে হতো না। এই অকর্মণ্য পুরসভা, অকর্মণ্য মেয়র যে এই গোটা শহরের এই জল যন্ত্রণার জন্য দায়ী এবং এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী। এই সমস্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছ থেকে, তাদের মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা করে সব ইলেকট্রাল বন্ড নিয়েছেন। তারা কি করে এই কর্মী নিয়োগ করবে, কি করে এই রক্ষণাবেক্ষণ করবে? এই টাকা তো সব আপনারা নিয়ে চলে গেছেন, এই শাসক দল তৃণমূল কংগ্রেস। রাতভর বৃষ্টি, তিলোত্তমা জলমগ্ন, বেশ কয়েকটি প্রাণ নিভে গেল শহরের এই জলে। আদৌ কি লন্ডন হলো শহর কলকাতা? লন্ডন তৈরি করার প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, তারপর সেটাকে ভেনিস তৈরি করে ফেলেছেন। গোটা শহর জুড়ে, শহরতলিতে যেভাবে অবৈধ নির্মাণ ঘটেছে, এই তৃণমূল কংগ্রেসের মদতে, তাদের কাউন্সিলর থেকে শুরু করে কলকাতা শহরের আশেপাশের যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে, অন্যান্য লোকাল বডিজগুলো রয়েছে, সেই সমস্ত এলাকায় সহ এই কলকাতা কর্পোরেশন এলাকায় যেভাবে অবৈধ নির্মাণ, তার সঙ্গে পুকুর ভরাট, জলাশয় ভরাট, এই ওয়েটল্যান্ডগুলো একেবারে শেষ করে ফেলেছে। তার ফলে কি হয়েছে, জল যে কোন দিক দিয়ে বেরোবে তার কোনো প্রকার ব্যবস্থাই তৈরি হয়নি। তাহলে একদিকে অবৈধ নির্মাণ, একেবারে অপরিকল্পিতভাবে অবৈধ নির্মাণ, তার সঙ্গে পয়ঃপ্রণালীর ব্যবস্থা সেটা সঠিক না থাকা, আর তার সঙ্গে জুটেছে এই জলাশয়গুলো ভরাট করা। এর ফলে এই সমস্ত নির্মাণ কার্যের ফলে গোটা শহরকে একেবারে এমন ভার্নারেবল জায়গায় নিয়ে গেছেন যে এই বৃষ্টিতে আজকে আমাকে আমার বাড়ি থেকে কলকাতা হাইকোর্ট পৌঁছতে 4 ঘন্টা সময় লেগেছে। আমার নাকতলা থেকে কলকাতা হাইকোর্ট আসতে 4 ঘন্টা সময় লাগে। তার কারণ জলমগ্নতা। এই কলকাতা শহরের যদি এই অবস্থা হয়, তাহলে বুঝুন যে গোটা রাজ্য জুড়ে কি চলছে। প্রশাসনের নাকের ডগায় অবৈধ নির্মাণ হচ্ছে, জলাশয় ভরাট হচ্ছে, কলকাতার মানুষ এই জল যন্ত্রণা পাচ্ছে, কোনো প্রকার কোনো ব্যবস্থা নেই, আর তার সঙ্গে জুটেছে এই অপরিকল্পিতভাবে বিদ্যুতের ব্যবহার। আপনারা দেখবেন এই বিদ্যুতের খুঁটি পাশ দিয়ে এই টুনি বাল্ব লাগানো হয়েছে, একেবারে সেখানে কোনো পার্মানেন্ট ব্যবস্থা নেই, ওই পাশ দিয়ে একটা তার বের করে দিয়ে সেখানে টুনি বাল্ব লাগানো হয়েছে। বিভিন্ন যে বৈদ্যুতিক যে বক্সগুলো থাকে, মিটার বক্সগুলো, যে বক্সগুলো থাকে, সেগুলো ওপেন হয়ে পড়ে আছে, রক্ষণাবেক্ষণ নেই, বিদ্যুতের সরঞ্জামের কোনো রক্ষণাবেক্ষণ নেই। এত মানুষ মারা গেল, এতজন মানুষ। ভাবুন, কলকাতা শহরে শুধু বৃষ্টি হচ্ছে, তার ফলে মানুষ এসে জাস্ট মরে যাচ্ছে, জাস্ট শক পেয়ে মরে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ যেভাবে কলকাতার মূল কলকাতা শহরে যেহেতু মাটির নিচে এই বিদ্যুতের ব্যবস্থা, সেখান থেকে একটা লাইন উঠে আসছে, সেখানে একটা বক্স রয়েছে, সেই বক্সগুলো একেবারেই অপরিকল্পিতভাবে, এবং সবথেকে বড় কথা সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওপেন থাকছে। কোথায় কি বিদ্যুতের লাইন গেছে কেউ জানে না, মানুষকে কোনো প্রকার সতর্ক করা হচ্ছে না। এই সমস্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছ থেকে, তাদের মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা করে সব ইলেকট্রাল বন্ড নিয়েছেন। তারা কি করে এই কর্মী নিয়োগ করবে, কি করে এই রক্ষণাবেক্ষণ করবে? এই টাকা তো সব আপনারা নিয়ে চলে গেছেন, এই শাসক দল তৃণমূল কংগ্রেস কয়েকশো কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়েছে। তার ফলে এই যে সিএসসি এলাকায়, সেখানে বিদ্যুতের আধুনিকীকরণ, কর্মী নিয়োগ, রক্ষণাবেক্ষণ, সেই সব না থাকার জন্য এতগুলো মানুষের প্রাণ গেল। আমি তো মনে করি ইমিডিয়েট খুনের মামলা রুজু হওয়া উচিত। যারা
এটা করেছেন, যাদের জন্য এতগুলো মানুষের মৃত্যু ঘটল তাদের বিরুদ্ধে, এবং যারা ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে এই রক্ষণাবেক্ষণ করতে দিলেন না তাদের বিরুদ্ধেও, উভয়ের বিরুদ্ধে। তার কারণ আমি মনে করি এই খুনের ষড়যন্ত্রের পিছনে তারাও যুক্ত। তারা যদি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কয়েকশো কোটি টাকা না নিতেন, যদি এই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হতো, তাহলে এই মানুষগুলোকে মৃত্যুমুখে ঠেলে দিতে পারতেন না, এই মানুষগুলোর মৃত্যু ঘটতো না। তাহলে এই মানুষগুলোর মৃত্যুর জন্য যেমন ইলেকট্রাল বন্ড দায়ী, এই মানুষগুলোর মৃত্যুর জন্য এই রক্ষণাবেক্ষণ না হওয়া দায়ী, এই মানুষগুলোর মৃত্যুর জন্য বিদ্যুতের যে অপরিকল্পিতভাবে এই বিদ্যুতের সরবরাহ হচ্ছে সেটা দায়ী। এবং এর জন্য আমি মনে করি এই বিদ্যুতের কোম্পানির সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বিরুদ্ধে, যারা তাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধেই খুনের মামলা রুজু হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 5 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই প্রথম তারা বলল যে এই 5 বছরে তো আমাদের সমস্ত উন্নয়নের কাজ হয়ে গেল, তাহলে যদি উন্নয়নই হবে তাহলে এই নিষ্পাপ প্রাণগুলো চলে গেল কেন? দেখুন, এবং তারা বলেছেন যে জল আর জমবে না, জল আগে জমতো, জল আর জমবে না। রেদার যখন বিকাশবাবু মেয়র ছিলেন, তিনি যেভাবে এই যে গোটা কলকাতা শহরের যে পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল সেটাকে আধুনিকীকরণ করেছিলেন। যদি এই অবৈধ নির্মাণ না হতো, সেটা যদি মেনটেন করতেন, কলকাতায় সত্যি জল জমতো না। আমি তো জানি যে কীভাবে গোটা বিশ্ব বিভিন্ন জায়গায়, শুধু এই শহর নয় বা ভারতবর্ষের শহরগুলো নয়, বিশ্বের অন্যান্য শহরেরও একাধিক মেয়র সেই সময় দাঁড়িয়ে তারা জানতে চেয়েছিলেন যে কিভাবে আপনি এই এত প্রাচীন একটি ব্রিটিশ আমলের একটি ব্যবস্থাকে কিভাবে আধুনিকীকরণ করলেন। আর আজকে সেই কলকাতা শহরে সেই কাজ হওয়ার পরেও এই জিনিস দেখতে হচ্ছে। তার কারণ আপনি করবেন কি করে? একটা জল তো যাওয়ার তো তার তো একটা নির্দিষ্ট লাইন থাকবে, যে একটা জল একটা নির্দিষ্ট দিকে যাবে। কারণ হচ্ছে আপনি ধরুন সাপোজ এই যে ধরুন এই রাজভবন এলাকা, এই যে ধরুন কলকাতা হাইকোর্টের এলাকা, আজকে ভাবুন এই ভিক্টোরিয়া পাশে গাড়ি রীতিমতো প্রায় মানে ফরচুনার গাড়ি এতটা জল উঠে গেছে, অর্ধেকের থেকে বেশি জল উঠে গেছে। তাহলে যেখানে কোনোদিন জল জমতো না, এই রেড রোডের পাশে এই জায়গাটা জল জমতো কোনোদিন, সেখানে জল জমছে। তার কারণ হচ্ছে এই যে অবৈধ নির্মাণ করা হয়েছে তার ফলে সেখানে অবস্ট্রাকশন তৈরি হয়েছে, জল যাওয়ার ব্যবস্থা নেই। আপনাকে তো যে পয়ঃপ্রণালীর মাধ্যম দিয়ে জলটাকে ড্রেনেজ করবেন, তার জন্য তো জলটা সেখান পর্যন্ত যেতে হবে, কোনো প্রকার ব্যবস্থা নেই। অবৈধ নির্মাণ করে দেওয়া হয়েছে, জলাশয়গুলোকে ভরাট করা হয়েছে। এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে সব থেকে বেশি জলাশয় ভরাট হয়েছে। কলকাতা শহরের প্রায় 4000-এর বেশি জলাশয় ভরাট হয়েছে এই আমলে। তাহলে যখনই দেখা যায় যে অতি ভারী বৃষ্টি হয়, আমরা এর আগেও দেখেছি ঠিক একই ঘটনা ঘটেছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গিয়েছে এই শহর কলকাতায়, জলের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও মারা গেছে। তাহলে কি মনে করছেন কি এই আপনারা যে অভিযোগগুলো করেন তাহলে সেটা ঠিক, অবভিয়াসলি সরকারের উদাসীনতা? দেখুন, আমি মনে করি একটা হচ্ছে যে এই বিদ্যুতের ক্ষেত্রে এই যে রিসেন্ট ঘটনাটা ঘটলো, যেভাবে ইলেকট্রাল বন্ডের টাকা যেভাবে নিয়েছেন এই বিদ্যুৎ কোম্পানির মালিকের কাছ থেকে, যেভাবে নিয়েছেন, তার ফলে এই না রক্ষণাবেক্ষণ করতে পেরেছেন, না কর্মী নিয়োগ করতে পেরেছেন, তার ফলে এই ঘটনা ঘটেছে। ফলে খুনের মামলা রুজু হওয়া উচিত সেই বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে, সেই বিদ্যুৎ কোম্পানির সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে, বা যারা এই বিদ্যুৎ কোম্পানির যদি টাকা সাইফন করে থাকেন অন্য কোনো খাতে তার বিরুদ্ধেও। তাহলে পুরসভা অবভিয়াসলি তারপরেই হবে অবশ্যই পুরসভার, এবং পুরসভার এই মেয়রের বিরুদ্ধেও। তার কারণ এই অকর্মণ্য পুরসভা, অকর্মণ্য মেয়র যে এই গোটা শহরের এই জল যন্ত্রণার জন্য দায়ী এবং এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, এবং তার সঙ্গে কলকাতা পুরসভা। তাহলে কি আপনি মনে করছেন যে এই যে প্রতি ক্লাবকে 1,10,000 টাকা করে যে দেওয়া হলো, সেই টাকা শহরের উন্নয়নে কাজে লাগবে? একদম। যদি তৃণমূল কংগ্রেস যদি এই স্কোয়ার ফুট প্রতি টাকা তোলা বন্ধ করে দেয়, অবৈধ নির্মাণের পারমিশন না দেয়, যদি তারা জলাশয় ভরাট না করে, যদি তারা ইলেকট্রাল বন্ডের নামে এই কোম্পানির কাছ থেকে, কোম্পানির মালিকদের কাছ থেকে টাকা না নিত,
তাহলে আজকে এই জল যন্ত্রণা কলকাতা মানুষকে ভোগ করতে হতো না এবং এতগুলো মানুষের মৃত্যু ঘটতো না। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী অবৈধ নির্মাণ, জলাশয় ভরাট, বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা বা তাদের মালিকদের কাছ থেকে ঘুরপথে ইলেকট্রাল বন্ডের টাকা নেওয়া, কয়েকশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে তোলা আদায় করা। তোলা একদমই, তোলা ছাড়া আর কি? ইলেকট্রাল বন্ডের মাধ্যমে মানে ওই একটা লটারি কোম্পানি আর একটা বিদ্যুৎ কোম্পানি এই কয়েকশো কোটি টাকা করে দিচ্ছে একটা রাজনৈতিক দলকে, তোলা ছাড়া আর কি? অবভিয়াসলি এটা তোলা। পুজোর মরশুমে এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল, সত্যিই মানে এটা যন্ত্রণার, এবং আমি মনে করি মানুষের ক্ষোভের কারণ হওয়া উচিত। যেভাবে এরা গোটা সমাজকে, গোটা বাঙালি সমাজকে যেভাবে এরা মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে, যেভাবে গোটা শহরকে জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, যেভাবে গোটা শহরের সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিকাঠামো ভেঙে গেছে। আজকে আপনি যে সমস্ত এই গিগ ওয়ার্কাররা রয়েছেন, মানে এই যে বিভিন্ন যারা খাবার সরবরাহ করে, যারা এই বিভিন্ন গ্রোসারি সরবরাহ করে, সমস্ত বন্ধ। কেন? তার কারণ তারা তো বাইক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ডুবে যাবে। ফলে এই অবস্থায় শহর দাঁড়িয়েছে, যেখানে শহরের মানুষ স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত, শহরের মানুষকে জলে ভাসতে হচ্ছে, তাদের বিদ্যুৎ পরিষেবা থেকে তারা বঞ্চিত। আমার এক বন্ধু আইনজীবী বলছিলেন যে মানে এই গোটা শহর যে এইভাবে কোনো দিন ভেসে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি। বিকাশবাবু যখন মেয়র ছিলেন তখন তিনি যে কাজ করেছিলেন, তারপরে যদি অবৈধ নির্মাণ না হতো, জলাশয় ভরাট না হতো, এই কলকাতা শহরকে আর কোনো দিন এইভাবে জল যন্ত্রণা ভোগ করতে হতো না। জল হতো আধ ঘন্টার মধ্যে, 40 মিনিটের মধ্যে জল নেমে যেত, যতই জল হতো, যদি সঠিকভাবে সেই প্রণালী ব্যবস্থাটা মেনটেন করতে পারতেন আর অবৈধ নির্মাণটা না করতেন, জলাশয় ভরাট না করতেন। মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের অসীম লোভ, এর জন্য দায়ী পৌরসভার অকর্মণ্যতা, এর জন্য দায়ী ইলেকট্রাল বন্ডের নাম করে তোলা আদায় করা। শারদীয় উৎসব একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। শারদীয় উৎসবের আগে মর্মান্তিক ঘটনা ঘটে গেল শহর কলকাতার বুকে। এক রাতের বৃষ্টিতে অনেকগুলো প্রাণ চলে গেল। প্রাণগুলো তো ফিরে আসবে না, কিন্তু পরিকাঠামো কি উন্নয়ন হবে? থাকছে এরকম একাধিক প্রশ্ন।